নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করছি, যেখানে অমিত শাহ তিনি আজকে শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে তার মুখেই শোনা গেল সত্যজিৎ রায়ের নাম। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে কটাক্ষ করলেন। সত্যজিৎ বেঁচে থাকলে হীরক রানীর দেশে বানাতেন। মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন অমিত শাহ শোনাবো আপনাদের। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। আপনাদেরকে শোনালাম অমিত শাহ তিনি ঠিক কিভাবে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মুখেই শোনা গেল সত্যজিৎ রায়ের নাম। তিনি আজকের এই নির্বাচনী প্রচারের সভা থেকে বলেছেন যে হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই। থাকলে তিনি হীরক রানীর দেশে সিনেমা বানাতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই হীরক রানী। এমনটাই বলে কটাক্ষ করেছেন আজকের এই নির্বাচনী প্রচারের সভামঞ্চ থেকে অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সত্যজিৎ রায়ের তৈরি করা সেই সিনেমা, যা 1980 সালের 19 ডিসেম্বর মুক্তি পেয়েছিল, এবার সেই সিনেমারই নাম শোনা গেল অমিত শাহের গলায়। এবং অমিত শাহ তিনি এবার বলেছেন যে সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই হীরক রানী। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু বাবু, আজকে অমিত শাহ তিনি বলছেন যে সত্যজিৎ রায় তিনি হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন, যদি বেঁচে থাকতেন হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। এই হীরক রানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি রিয়াকশন? প্রথমত অমিত শাহ যার উপস্থিতিতে বিজেপির নেতারা বিদ্যাসাগরের মুক্তি জেনেছিল, স্বামী বিবেকানন্দের নাম সঠিকভাবে বলতে পারেন না, যারা রবি ঠাকুরের জন্মস্থান জানেন না, যারা বিবেকানন্দকে মার্ক্সের প্রোডাক্ট বলেন, আমি যেটুকু শুনেছি তাদের দাম্ভিকতা এতটাই, তারা আজকে বিশ্ববরেণ্য শিল্পী সত্যজিৎ রায়কে সত্যজিৎ দা বলেছে। আর দ্বিতীয়ত, একটা দেশে যখন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলছে, সেই শাসক মোহাম্মদ বিন তুগলককে ভারতবর্ষের 140 কোটি মানুষ ইন্ডিয়া অ্যালায়েন্সের হাত ধরে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এই প্রস্তুতি যখন নিচ্ছে, এবং 4 দফার মধ্যে ইতিমধ্যেই সেই রাজার ভিত চলে গেছে, নড়ে গেছে, বাকি 3 দফায় মাটিতে ফেলে সেই মূর্তিকে খান খান করে দেবে, সেই বুঝতে পেরে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এই ধরনের কথা বলছে। তার কারণ তারা জানে যে যারা সেই রাজার মূর্তি টেনে মাটিতে খান খান করছে, তার মধ্যে অন্যতম শক্তির নাম মমতা ব্যানার্জি। তাই মমতা ফোবিয়া থেকে এই ধরনের কথা। বেশ, ধন্যবাদ আপনাকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে যেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে কটাক্ষ করেছেন অমিত শাহ, আজকে শ্রীরামপুরে তার নির্বাচনী সভা ছিল কবির শঙ্কর বোসের সমর্থনে, এবং সেই সভা মঞ্চ থেকেই হীরক রানী বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी।
আপনারা শুনলেন অমিত শাহ আজকে তিনি ঠিক কি বলেছেন, এবং তিনি বলেছেন যে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন, যদি বেঁচে থাকতেন তাহলে তিনি হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। আমরা এই নিয়ে কথা বলবো। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, আজকে অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে কটাক্ষ করেছেন, বলেছেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। কি বলবেন? পশ্চিমবাংলার সংস্কৃতি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে উদাহরণ টানাটা খুব সোজা। মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে হবেন কি হবেন না সেটার থেকেও বড় কথা, সারা ভারতবর্ষটাকে নরেন্দ্র মোদী তো হীরক রাজার দেশে বানিয়ে ফেলেছে। হীরক রাজা যদি নরেন্দ্র মোদী হয় তাহলে হীরক রানী হতে অসুবিধে কোথায়? আসলে এরা হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদী, নির্বাচিত প্রতিবাদ করেন, নির্বাচিত কটাক্ষ করেন। সারা ভারতবর্ষটাকে আজকে বেকারের কারখানায় রূপান্তরিত করেছে নরেন্দ্র মোদী সরকার, সেই নিয়ে একটা উচ্চবাচ্য নেই। সারা দেশ আজকে প্রায় 23 কোটি মানুষ ক্ষুধার ইন্ডেক্সে আবার বিপিএল তালিকার থেকে নিচে বিপিএল তালিকার মধ্যে চলে গেল এপিএল থেকে। আজকে 25% মানুষ একবেলা খেয়ে ঘুমোয়। এই কথা উনি যখন বলছেন তখন এমএসএমই সেক্টরগুলো শেষ হয়ে গেছে। সারা ভারতবর্ষটাকে অর্থনীতিতে শেষ, ডলারের দাম প্রায় 84 টাকা। ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের ফান্ড কমতে কমতে তলানিতে ঠেকছে। গল্পের গরু গাছে উঠছে। এখন প্রতিদিন নির্বাচনের শেষের দিকে গল্প দিচ্ছেন আর কি। ওনার কাছে সার্টিফিকেট লাগবে না যে হীরক রানী না হীরক রাজা। পশ্চিমবঙ্গ সরকারটা মানে মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকারক সেটা ওনার সার্টিফিকেট না হলেও চলবে। এই 10 বছর 12 বছরের এত দুর্নীতির তদন্ত করেননি কেন? চুপ করে বসেছিলেন কেন? আজকে সিবিআইডি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, জবাব আছে ওনার? কেন একটার পর একটা মানুষ জামিন পেয়ে যাচ্ছে? কিভাবে জামিন পাচ্ছেন, কেন পাচ্ছেন, কেন চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়াচ্ছে? আসলে যা দাদা তাই দিদি। অমিত শাহ মধ্যিখানে আর কি এদিক ওদিক দেখছেন। আজকে মুঙ্গেরিলালের হাসিন স্বপ্ন দেখাচ্ছেন বাংলার মানুষকে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা জানেন যে 1980 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ছবি, যেখানে শোষিতের সঙ্গে শাসকের যে সংঘাত, সেই ছবি তুলে ধরেছিলেন। আজকের নির্বাচনী প্রচারে সভা মঞ্চে সেখানে অমিত শাহের মুখে শোনা গেল সত্যজিৎ রায়ের নাম। তিনি বলেছেন যে সত্যজিৎ রায় তিনি হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন, খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন সত্যজিৎ তখন বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন তাহলে তিনি হীরক রানীর দেশে সিনেমা বানাতেন, আর এই হীরক রানী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই আজকে অমিত শাহ তিনি কটাক্ষ করেছেন। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময় বাবু, আজকে অমিত শাহ তিনি বলেছেন যে সত্যজিৎ রায় তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন, এবং এই হীরক রানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই তাকে কটাক্ষ করেছেন তিনি। কিভাবে দেখছেন? তবে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমায় বা অন্যান্য সিনেমায় আরো অনেক তো ক্যারেক্টার আছে। অমিত শাহ জেনে রাখুন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে মগনলালের ক্যারেক্টারটা তিনি পেতেন। মগনলালের চরিত্রটা অমিত শাহকে নিতেন সত্যজিৎ রায়। ধন্যবাদ আপনাকে। তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে শোনাচ্ছিলাম যে অমিত শাহ তিনি আজকের এই নির্বাচনী সভা থেকে ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে হীরক রানী বলে কটাক্ষ করেছেন তিনি, এবং তিনি বলেছেন যে হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, যদি তিনি বেঁচে থাকতেন। যখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় এসেছেন তখন সত্যজিৎ রায় বেঁচে নেই, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। ভাই বোন মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে, এমনটাই কিন্তু বলেছেন আজকের সভা থেকে অমিত শাহ।